এশার নামাজের পর শিশুটির বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের কাছে সোনাইকুণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হয় দ্বিতীয় জানাজা। এরপর সোনাকুণ্ডি সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দানে দাফন করা হয় ৮ বছরের শিশুটিকে। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় চলছে শোকের মাতম। শিশু, কিশোর, নারী, পুরুষ সহ নানা বয়সী মানুষ এ ঘটনার কঠোর শাস্তি দাবি করেন। একবার পুরস্কার হাতে উঠল ক্রিস্টিয়ানো রোনালদোর। এই পুরস্কার এবার পেলেন নিজ জোনের সেরা খেলোয়াড়ের পুরস্কার হিসেবে। গ্লোব সকার অ্যাওয়ার্ডে মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে তার পারফরমেন্স তাকে এনে দেয় এই পুরস্কার। রোনালদোর মধ্যপ্রাচ্যের সেরা হওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পরিসংখ্যান সত্য বলুক বা মিথ্যা বলুক, সেটা কথা বলে। সেটা এবার রোনালদোর পক্ষে কথা বলেছে। 2024 সালে রোনালদোর পরিসংখ্যান দিয়ে শুরু করা যায়। 51 ম্যাচে 50 গোল করেছেন, 43 গোলের সঙ্গে আছে 6 অ্যাসিস্ট। এর মাঝে আল নাসরের হয়ে ক্লাবে 39 ম্যাচে করেছেন মোট 41 গোল অ্যাসিস্ট। সেখানে 36 গোলের সঙ্গে করেছেন মোট 5 অ্যাসিস্ট। জাতীয় দলের হয়েও করেছেন গোল অ্যাসিস্ট। এবার পরিসংখ্যানের অপর পাতায় বলতে পারেন এই সময় রোনালদো আল নাসরের হয়ে বড় শিরোপা জয় করেননি পর্তুগালের হয়ে বড় কোনো শিরোপা। এরপরও কেন বছরের সেরা অ্যাওয়ার্ডে রোনালদোর নাম, সেখানেও আবারও ঢোকা যায় অন্য পরিসংখ্যানে। গত সিজনের সর্বোচ্চ গোলদাতা CR7, অ্যাসিস্টে আছেন 3 নম্বরে, গোল অ্যাসিস্টে আছেন সবার শীর্ষে। দুয়ে থাকা মিত্রোভিচের থেকে করেছেন 13 গোল বেশি। সর্বোচ্চ রেটিং তার, ম্যাচ প্রতি সর্বোচ্চ গোলও তার কাছ থেকে এক্সপেক্টেড। আমার স্বামীর চোখ দুইটা উঠে ফেলাইছে, আমার স্বামীর মাথা বোধা এই রক্তাক্ত করছে। আপনারা দেখেন, আপনারা বেঁচে গেলে দেন, এই দেশে আরো খোঁজ খবর নেন, দেখেন এরা কি কতটুকু পশু, কতটুকু নিম খারাপ, এদের কোনো বুক পিট নাই। আমি চিন্তা করি আমার স্বামীরে কুত্তাই খাইব নাকি, রক্ত ওদের শিয়াল বড়া চাল লাগে পাশের বাড়ি। আর আমি আর আমার স্বামী 3 জন মানুষই ওইখানে আমরা কাজ করতেছি। একটা মলন সারছি, আরেকটা মলন এলাম দিতেছি ওইটার উপরে। এমন সময় আমার স্বামী ওই হুন্ডা দিয়ে ঘুরতেছে, মলন দিতেছে। এমন সময় অনেকগুলা মানুষ আইলো। মানুষ আসার পরে আবার এই যে আমার স্বামী এলাম ওই লাঠি ছোটা নিয়ে অনেক কিছু, অনেক অস্ত্রপাতি নিয়ে অনেক মানুষ এলো। মানুষ আসার পরে আমার স্বামী, একজনের নাম আফসানটা কইল, ওই মামু তুমি এসে তোমরা কনে যাও, কনে কি হয়েছে, কনে এনে কনে কি হয়েছে, আহান লাগবো না, কনে কি হয়েছে, কারে কি হয়েছে। ওই আমরা তো কানাইল, বাঁশের কানাইলটা সরিষার নারী, ওই অনেক মানুষ যায় ওই দিক দিয়ে বেড় দেওয়া লাইলো। বেড় দেওয়া যাওয়ার পরে কানাইলটা পাও দিয়ে সরে লাইলো, যেন আমার স্বামী কানাইলটা ওর হাতে না নিতে পারে। তারপরে যায় পিছন থেকে টেটা দিল, টেটা বাজাইলো, একজনে টেটা বাজাইলো, একজনে চুরি দিয়ে ফাড়াই মারলো, একজনে চোখ গুলা উঠে লাইলো আমার স্বামী। আর এই যে হাত তুড়ি দিয়ে ওই সুরহাব, তারপরে আসাদের পোলা মনির, তারপরে আরো অনেক মানুষ, 20 জন হবে মানুষ, এরকম মানুষ হয়েছে। আমাদের শওকত, তাদের রাজীব, এগুলা আমি মানুষ মারা অনেক মারা, আমাকে জানটা ভিক্ষা দাও, জান বাঁচাও, আমার জানটা ভিক্ষা দাও। আমি তাও চিকিৎসা কইরা তারপরে আমি আমার সন্তান নিয়ে তারপরে বাঁচুম। আমার সন্তানটা তাও তো বাপ কইতে পারবো, তাইলে তাও একটু করো। আমার স্বামী বলতেছে আমার মারছো আমার একটু, ওই মামু তোমার মারছো, আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও। ফিরাই আরো মারে, এমন আরো মারে, আরো মাথায় মারে, আরো বুকে মারে, তারপরে মাইরে। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। হাই, আমি রেমি। বিয়ের মধ্যে তো বউ সাজা হয়নি, তাই ভাবলাম যখন চলেই যাচ্ছি একটু সাজুগুজু করে নি। একটু সাজুগুজু না করলে কি মানায়? শেষ বিদায় বলে কথা।
পারের কোন সুখ তো আর আল্লাহ আমার জন্য লিখে রাখেনি, তাই না? এই পারেতেও যে খুব একটা সুখে শান্তিতে আমার জীবন পার হয়েছে তাও কিন্তু আসলে না। কিন্তু এই তো শেষ বেলায় তাই একটু সাথে করছে। আমার পরনে যে শাড়িটা দেখা যাচ্ছে না, এটা আমার প্রিয় মানুষের দেওয়া। এটা তার মানে তার জীবনের ইনকামের টাকার অনেক দামি। তো ভাবলাম যাকে ছেড়ে চলে যাচ্ছে তার জিনিসটা অন্তত সাথে নিয়ে যাই, অন্তত কিছুক্ষণ আমার সাথে থাকো।